আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আল্লাহর রহমতে তোমরা বাড়িতে সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। বর্তমানে সারা পৃথিবীতে করোনা ভাইরাস আবার অধিক মাত্রায় শুরু হয়ে গেছে। বিশেষ করে আমেরিকাতে প্রত্যেক দিন 1 লাখের ওপরে মানুষ আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই কারণে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হয় নাই। অনলাইনে ক্লাস চলমান। এর আগে আমার ক্লাস 3টে ক্লাস হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে 3টে ক্লাস নিয়েছি। উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্র থেকে আমি 2টে ক্লাস নিয়েছি, আর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র থেকে আমি 1টা ক্লাস নিয়েছি, অনলাইনের ক্লাস। তো আজকে আমি তোমাদের ক্লাস নেব উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র। আজকেও প্রথম অধ্যায় থেকে আমি ক্লাস নেব বিপণনের বৈশিষ্ট্য, বিপণনের ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেটিং, বিপণনের বৈশিষ্ট্য সম্বন্ধে আমি আজকে তোমাদের অনলাইনে ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের ক্লাসগুলা ফলো করবে। যেহেতু সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, প্রাতিষ্ঠানিক ক্লাস, এই জন্য অনলাইনে ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত দেখো এবং শোনো, অন্তত তোমাদের লেখাপড়া কন্টিনিউ একটা ধারাবাহিকতা থাকবে। তো আজকে আমি শুরু করছি। যেহেতু আমি ক্লাস নিয়েছি এর আগে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রর প্রথম অধ্যায় একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসটার কিছু আমি ফিডব্যাক করছি। বিপণন কি, বিপণন কি, এটা আমি ফিডব্যাক করছি। যে মার্কেটিং, হোয়াট ইজ মার্কেটিং। বিপণন হলো সাধারণত ক্রয় বিক্রয়কে বিপণন বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে বিপণন বলতে শুধু ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান এবং দীর্ঘমেয়াদী ক্রেতার সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার যে প্রক্রিয়া, এটাই হলো বিপণন। আরও আমরা ব্যাপকভাবে বলতে গেলে যে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত কোনো পণ্য দ্রব্য পৌঁছানোর যে কার্যক্রম পরিচালনা করা হয়, সমস্ত কার্যক্রমকেই বিপণন বা মার্কেটিং বলা হয়। বিপণনের জনক ফিলিপ কটলার, আধুনিক বিপণনের গুরু বলা হয় ওনাকে। আধুনিক বিপণনের জনক বা গুরু ফিলিপ কটলার, উনি যে সংজ্ঞা দিয়েছেন, মার্কেটিং ইজ এ ক্রিয়েটিং কাস্টমার অ্যান্ড এঙ্গেজমেন্ট। মার্কেটিং ইজ এ ক্রিয়েটিং কাস্টমার অ্যান্ড এঙ্গেজমেন্ট, অর্থাৎ বিপণন হলো ক্রেতার ভ্যালু ও বন্ধন তৈরি। বিপণন হলো ক্রেতার ভ্যালু ও বন্ধন তৈরি, এটা হলো বিপণন। হ্যাঁ, আমরা এর আগে বিপণনের ক্রম বিকাশ যে ইতিহাসটা, এটাও আলোচনা করছি সংক্ষেপে। তো আজকে আমি বিপণনের ধারণা দিলাম এবং ফিলিপ কটলারের যে সংজ্ঞাটা, মার্কেটিং ইজ এ ক্রিয়েটিং অ্যান্ড কাস্টমার, মার্কেটিং ইজ এ ক্রিয়েটিং কাস্টমার অ্যান্ড এঙ্গেজমেন্ট, এর প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব বিপণনের বৈশিষ্ট্য। ভোক্তার সন্তুষ্টি অর্জন করাই আধুনিক বিপণনের উদ্দেশ্য। ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করাই আধুনিক বিপণনের উদ্দেশ্য। উল্লেখ্য যে বিপণনের প্রাথমিক লক্ষ্য হলো ক্রেতার সম্পর্ক সৃষ্টি। এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। বিপণনের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে,
দেখো বৈশিষ্ট্যগুলো আমি পর্যায়ক্রমে লিখছি, লিখে তোমাদেরকে এখানে দেখিয়েছি যে 1 নম্বর যে বৈশিষ্ট্য হবে সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস। 2 নম্বর হলো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ম্যানেজারিয়াল প্রসেস। 3 নম্বর হলো দেখো বিনিময় প্রক্রিয়া, এক্সচেঞ্জ প্রসেসিং। 4 নম্বর হলো ভোক্তামুখী প্রসেস প্রক্রিয়া, কনজিউমার ওরিয়েন্টেড প্রসেস। 5 নম্বর মুনাফা অর্জনের প্রক্রিয়া, মুনাফা, প্রসেস অফ আর্নিং প্রফিট। 6 নম্বর হলো ক্রেতার সন্তুষ্টি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ক্রেতার সন্তুষ্টি। 7 নম্বর হলো জীবনযাত্রার মান উন্নয়ন বা জীবনযাত্রার মান উন্নয়ন, ইমপ্রুভমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং। 8 নম্বর হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন বিটুইন বায়ার অ্যান্ড সেলার। ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন বিটুইন বায়ার অ্যান্ড সেলার। এরপরে দেখো 9 নম্বর যে পয়েন্টটা হলো সমন্বয় সাধন প্রক্রিয়া, কোঅর্ডিনেশন প্রসেস, সমন্বয় সাধন প্রক্রিয়া। 10 নম্বর হলো গতিশীল প্রক্রিয়া, গতিশীল, ডাইনামিক প্রসেস, গতিশীল প্রক্রিয়া। 11 নম্বর যে পয়েন্টটা হলো মধ্যস্থ ব্যবসায়ীর অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ মিডলম্যান। 12 নম্বর হলো প্রতিযোগিতামূলক অবস্থা, প্রতিযোগিতামূলক অবস্থা, কম্পিটিটিভ সিচুয়েশন। এরপরে দেখো 13 নম্বর পয়েন্টটা কাজের সন্তুষ্টি, কম্বিনেশন অফ ফাংশন, কাজের সমষ্টি, সমষ্টি, কাজের সমষ্টি। 14 নম্বর হলো উপযোগ সৃষ্টির প্রক্রিয়া, উপযোগ সৃষ্টির প্রক্রিয়া, প্রসেসিং অফ ক্রিয়েটিং ইউটিলিটি, প্রসেসিং অফ ক্রিয়েটিং ইউটিলিটি। সর্বশেষ যে আমাদের বিপণন বৈশিষ্ট্যের পয়েন্ট হলো বিপণন প্রয়োগমুখী, বিপণন প্রয়োগমুখী, মার্কেটিং ইজ অ্যাপ্লিকেবল, মার্কেটিং ইজ অ্যাপ্লিকেবল। এই মোট 15টি পয়েন্ট দেওয়া আছে আমাদের বিপণন বৈশিষ্ট্যর। এগুলো সংক্ষেপে আমি খুব অল্প সংক্ষেপে ধারণা দিচ্ছি। দেখো সামাজিক প্রক্রিয়া, 1 নম্বর পয়েন্ট হলো সামাজিক প্রক্রিয়া। বিপণন যে পণ্যটা বা দ্রব্য কোনো প্রতিষ্ঠান তৈরি করবে বা বিপণন করে মার্কেটিংয়ে, এই পণ্যটা অবশ্যই সমাজের সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে হবে, সমাজে যাতে কোনো ক্ষতি না হয় মানুষের। এমন কোনো পণ্য, যে পণ্য আমি আমদানি বা রপ্তানি করবো সেটা যদি সামাজিক মানুষের ক্ষতি হয়, এটা পণ্য হিসাবে গণ্য হবে না। তাই সমাজের জন্য ক্ষতিকর বা অনিরাপদ এমন সব পণ্য বা সেবা বিপণন অন্তর্ভুক্ত নয়। তাই বলা যায় বিপণন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, কারণ এর মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ তথা সমাজের বসবাসরত সব শ্রেণীর মানুষের প্রয়োজন অভাব পূরণের চেষ্টা করা হয়। 2 নম্বর হলো দেখো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ম্যানেজারিয়াল প্রসেস। এখানে ব্যবস্থাপনা উৎপাদন থেকে, পণ্য দ্রব্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যে কার্যক্রম পরিচালনা করা হয়, অনেক কার্যক্রম, পরিকল্পনা লাগে, তারপরে কর্মী লাগে, অবস্থান লাগে, প্রতিষ্ঠানের অবস্থান লাগে। এরপরে হলো এটাকে কর্মী সংস্থান করতে হয়, নির্দেশনা দিতে হয়, প্রেরণা দিতে হয়, সমন্বয় সাধন করতে হয়, সর্বোপরি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হয়। তাই সুষ্ঠুভাবে বিপণন কার্যাবলী পরিচালনা করতে পরিকল্পনা তৈরি, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা
সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ কর্মসূচি নিতে হয়। এসব কর্মসূচি ব্যবস্থাপক কার্যাবলীর অন্তর্ভুক্ত, তাই বিপণনকে ব্যবস্থাপক কার্যালয় হিসাবে অভিহিত করা হয়। 3 নম্বর পয়েন্টটা হলো বিনিময় প্রক্রিয়া, এক্সচেঞ্জ প্রসেস। বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতা বিপণনকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। এই বিনিময়ের মাধ্যমে ক্রেতা আর বিপণনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। পণ্য বিনিময়ের মাধ্যমে সাধারণত ভোক্তার প্রয়োজন অভাব মেটানো যায়। এজন্য বিনিময়ের মাধ্যমে ক্রেতা বা ভোক্তা পণ্যদ্রব্য ক্রয় করতে পারে, বিনিময়ে অর্থ প্রদান করে বিপণনকারীকে। 4 নম্বর ভোক্তামুখী প্রসেস বা প্রক্রিয়া। ভোক্তারা আছে বলেই বিপণনের প্রয়োজনীয়তা আছে, ভোক্তা না থাকলে বিপণনের কোনো প্রয়োজন নাই। তাই এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভোক্তার সন্তুষ্টর প্রতি। যে পণ্যটা বা দ্রব্যটা বিপণনকারী সাপ্লাই করবে, নিয়ে আসবে, সেটা অবশ্যই ভোক্তাকে সন্তুষ্ট হতে হবে, এমন কোনো পণ্যদ্রব্য সরবরাহ করতে হবে। এই জন্য বিপণন একটা হলো ভোক্তামুখী প্রক্রিয়া। এরপরে 5 নম্বর মুনাফা অর্জনের প্রক্রিয়া, প্রসেস অফ আর্নিং প্রফিট। মুনাফা অর্জনের প্রক্রিয়া। বিপণনের একটি মুনাফা অর্জন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন প্রক্রিয়া ক্রেতা সাধারণকে সন্তুষ্ট করার মাধ্যমে, অবশ্যই ক্রেতাকে সন্তুষ্ট করতে হবে। ক্রেতা সাধারণকে সন্তুষ্ট করার মাধ্যমে মুনাফা অর্জন করাই আধুনিক বিপণনের মূল উদ্দেশ্য। মুনাফা অর্জন ছাড়া কোনো প্রতিষ্ঠানই বাজারে টিকে থাকতে পারবে না। অবশ্যই মুনাফা অর্জনের প্রতি প্রতিষ্ঠানের বিশেষ খেয়াল রাখবে। এরপরে পয়েন্টটা হলো ক্রেতার সন্তুষ্টি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। আধুনিক বিপণনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা। নতুন পণ্য তৈরি করে বাজারে সাপ্লাই করার পরে যে যাতে ক্রেতা ক্রয় করার পরে ক্রেতা সন্তুষ্ট হয়, ক্রেতারা ব্যবহার করার পরে ক্রেতা সন্তুষ্ট হয়, এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ক্রেতা যদি সন্তুষ্ট না হয় পণ্য ব্যবহার করার ফলে আস্তে আস্তে পণ্যটি নষ্ট হয়ে যাবে, পণ্যটি ক্রয় করতে আর সক্ষম হবে না, তারা সেটা অনীহা দেখাবে, বাজারজাতকরণ নষ্ট হয়ে যাবে, বিপণন কার্যক্রম ব্যাহত হবে। এই জন্যে ক্রেতা সাধারণকে সন্তুষ্ট করার মাধ্যমে মুনাফা অর্জন করাই হলো প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য বা বিপণনের মূল উদ্দেশ্য। এরপরে হলো জীবনযাত্রার মান উন্নয়ন। বর্তমান ক্রেতার রুচি, অভ্যাস, চাহিদা অনুযায়ী মানসম্পন্ন পণ্য সেবা সরবরাহের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের বিশেষ ভূমিকা রয়েছে। নতুন পণ্য তৈরি ব্যবহারের মাধ্যমে বা নতুন পণ্য ব্যবহারের ফলে ক্রেতাদের একঘেয়ে জীবনযাপন অবসান হয়েছে। যে কোনো এক প্রকার পণ্য ব্যবহার করতে করতে সেই পণ্যটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে ক্রেতারা চায় না যে এই পণ্যটা আর ব্যবহার করি। আবার নতুন কোনো ব্র্যান্ডের পণ্য, নতুন কালার এবং আরও উন্নত মানের পণ্য ক্রেতারা চায় সবসময় ব্যবহার করার জন্য। তো জীবনযাত্রার মানের ক্ষেত্রে বিপণন আমাদেরকে বিশেষ ভূমিকা রাখছে নতুন পণ্য সরবরাহ করার মাধ্যমে। এরপরে পয়েন্টটা হলো দেখো যে ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন। ক্রেতা যোগাযোগের মধ্যে যোগাযোগ বিপণনের বদলতে বর্তমানে ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক সূচনা হয়েছে। ক্রেতারা সরাসরি গিয়ে বিক্রেতার কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে, আবার বিক্রেতাও ক্রেতার একেবারে দ্বার প্রান্তে এসে পণ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে। এটা সম্ভব হয়েছে বিপণনের মাধ্যমেই। সমন্বয় সাধন প্রক্রিয়া। এরপর হলো সমন্বয় সাধন। ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রেতাদের সন্তুষ্টি করা কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। এই ক্রেতাদেরকে সামঞ্জস্য করতে সব ক্রেতা তো সব রকম পণ্য ব্যবহার করবে না, আর ক্রেতারা সবাই তো এক না, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যপন্থা। কারোর দেখা যাচ্ছে ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করার অ্যাবিলিটি আছে, কারোর ওইটা অ্যাবিলিটি নাই। আবার এমন পণ্য আছে দেখা যাচ্ছে যে ফিক্সড একটা নির্দিষ্ট পরিমাণের পণ্য তৈরি করে,
এটা সবাই ব্যবহার করতে পারে না। এই জন্য পণ্যটাকে কোয়ালিটি হিসাবে অনেকটা পরিমাণে ভাগ করা হয়। যেমন নেসক্যাফে একটা কফির আইটেম, এটা 100 টাকা প্যাকেট, এখন বর্তমানে 3 টাকা ছোটো প্যাকেট মিনি প্যাকেট পাওয়া যাচ্ছে। এখন যে কোনো মানুষ চাইলেই এটা ওই কফিটা সে কিনে সে পান করতে পারবে। এরপরে হলো গতিশীল প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া, ডাইনামিক প্রসেস। ভোক্তার পছন্দ অপছন্দ, রুচি, অভ্যাস এসব প্রতিনিয়মিত এই পরিবর্তন হচ্ছে। এর সাথে তাল মিলিয়ে চলতে বিপণনের বৈশিষ্ট্য কৌশল পরিবর্তন হচ্ছে বা করতে হচ্ছে। যেমন ভোক্তারা বর্তমানে ইন্টারনেট ব্যবহারে উৎসাহী হয়ে উঠেছে, ফলে ব্যাপক প্রাতিষ্ঠানিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন ইন্টারনেটে ছাড়তে বাধ্য হচ্ছে, যাতে ইন্টারনেটে ছাড়লে সহজেই কাস্টমাররা বিভিন্ন পণ্য সম্বন্ধে তথ্য তারা পেয়ে যাচ্ছে, আর পাওয়ার পরে তারা সেটাকে ক্রয় করার জন্য আগ্রহী উঠছে। এজন্য গতিশীল প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিপণনের। এরপরে হলো প্রতিযোগিতামূলক অবস্থা। 12 নম্বর যে পয়েন্টটা হলো কম্পিটিটিভ সিচুয়েশন। বর্তমান মার্কেটিংয়ের যুগ খুব প্রতিযোগিতামূলক অবস্থার মধ্যে আছে। বিপণন কর্মকাণ্ডে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। পণ্যের মান উন্নয়ন ছাড়াও মূল্য নির্ধারণ, প্রমোশন কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তার প্রতিযোগিতা থেকে প্রতিযোগিতা থেকে শক্ত অবস্থান থাকতে হবে। এই শক্ত অবস্থান, কে কত আধুনিক কার্যকরী পণ্য উৎপাদন করতে পারে সে বিষয়ে বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতা চলতেছে। কার পণ্যটা টিকসই ভালো, অল্প দামে পণ্যটি যাতে টিকসই হয়, মান ভালো হয়, এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আজকে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। কাজের সমষ্টি, বিপণনের পণ্য কাজের সমষ্টি হলো 4 নম্বর পয়েন্ট হলো কাজের সমষ্টি। বিপণন অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কতগুলো কার্যাবলী সমন্বয়ে পরিচালিত হয়। পণ্য ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, অর্থসংস্থান, বন্টন, বিক্রয়ত্ব সেবা প্রভৃতি। এরূপ কার্যাবলী সম্পন্নের পরে ক্রেতাদেরকে কাছে পণ্য বা সেবা পৌঁছানো সম্ভব হয়। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। বিপণন হলো একটা উপযোগ সৃষ্টি করার প্রক্রিয়া। পণ্য বিপণনের মাধ্যমে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়, যেমন স্থানগত, সময়গত, সত্যগত, পরিবহনগত, গুদামজাতকরণ, এগুলো বিভিন্ন উপযোগ সৃষ্টি করা হয়। এই উপযোগ সৃষ্টি করা বিপণনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিপণন হলো প্রয়োগমুখী। বিপণন হলো প্রয়োগমুখী, শুধু থিওরিক্যাল লাইয়ের বাস্তবে ব্যবহার করে বাস্তবে রূপ ধারণ করা হয় বিপণনে। তাই বিপণনের একটা প্রয়োগমুখী প্রসেস। তাই আমরা এটা সর্ববিষয়ে আমরা আলোচনা করে দেখতে পারি। বিপণনের বৈশিষ্ট্যের মধ্যে এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোক্তার সন্তুষ্টি এবং ক্রেতার সন্তুষ্টি। ভোক্তার সন্তুষ্টি, ক্রেতার সন্তুষ্টি, আর হলো প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমাদের যে ক্লাসটি হলো এটা তোমরা দেখবা, এগুলো শুনবা, এগুলো স্টাডি করবা। আর যারা বই কেনো এখনও বই কিনে নাও। আর তোমরা সবাই বাড়ি থাকো, নিজেকে সতর্ক হও, কারণ কোভিড-19 যে ভাইরাসটা আমাদের যেহেতু শীতকালে বেশি হয়, এজন্য আমরা সবাই মাস্ক পরব আর নিয়মিত আমরা হাত মুখ পরিষ্কার করব। বাড়ির মা বোনদেরকে সচেতন করব, আমার যারা পরিচিত আছে তাদেরকে সচেতন করব। তোমাদের সকলকে, যারা অনলাইনে ক্লাস করছো, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।